হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ দেখাবো পাবদা মাছের তেল ঝাল। পাবদা মাছের তেল ঝাল খুব ইজি একটি রেসিপি। এখানে আমি নিয়েছিলাম প্রায় 1 কেজি মতন বড় বড় সাইজের পাবদা মাছ। তা আমি আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই রান্নাটিতে আমি পাবদা মাছগুলো আগে থেকে ভেজে উঠিয়ে রাখিনি। আমি ডাইরেক্ট কড়াইয়ে বেশ বেশি করে একটু তেল দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। গরম করে নিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম কালো জিরে এবং কাঁচা লঙ্কা। আমি কাঁচা লঙ্কাটা একটু কমই দিই, কারণ আমার বাড়িতে কেউ খুব একটা ঝাল খেতে চায় না। চাইলে আপনারা একটু বেশি করে কাঁচা লঙ্কা দেবেন, বেশ ঝাল ঝাল তেল তেল হবে। তাই জন্যই এর নাম হচ্ছে তেল ঝাল। তারপরে এর মধ্যে মাছগুলো একটা একটা করে সাজিয়ে দেবেন। সুন্দর করে আমি সাজিয়ে দিয়েছিলাম এখানে, একের ওপরে এক। তারপরে খুব আস্তে আস্তে তেলটা বেশি করে দিয়েছি যাতে মাছগুলো লেগে না যায়। তারপরে আস্তে আস্তে এপিট ওপিট করে ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। তবে খুব বেশি আমি মাছ ভাজি না, কারণ মাছের যে স্বাদটা বা তেলটা ওটা বেশি ভেজে ফেললে মাছটা শক্ত হয়ে যায়। তারপর মোটামুটি ভাজা হয়ে গেলে আমি একটি বাটিতে 2 চামচ মতন হলুদ নিয়ে তাতে জল দিয়ে একটা গোলা করে নিয়েছিলাম, এবং তার মধ্যে আমি অল্প নুনও দিয়ে দিয়েছি। তো এটা পুরোটার যে মিশ্রণটা আমি এই পাবদা মাছের ওপরে আস্তে আস্তে ঢেলে দিলাম। চাইলে ওপর থেকে একটু গোটা কাঁচা লঙ্কা আপনারা দিয়ে দেবেন। তারপরে আর একটু আন্দাজ মতো নুন দিয়ে কড়াইটা আমি ঢেকে দিয়েছিলাম। তারপরে ফ্লেমটাকে হাই করে গ্যাসের ওপরে এটাকে বসিয়ে রেখেছি। একটু পরে এর ওপরে আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ভালো করে এটা সেদ্ধ হয় মাছগুলো। মোটামুটি 5 মিনিট মতন এইটাকে সেদ্ধ করলাম। তারপর ঢাকা খুলে তার মধ্যে বেশ বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। পাতার ফ্লেভারটা যাতে ভেতরে থাকে তার জন্য আবার 1 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরেই ওটাকে বের করে নিয়ে গ্যাস অফ করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছিলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।